আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সাবজেক্টের মার্কস এন্ট্রি দেওয়ার পরে আহ, মোট মার্কস, জিপিএ এবং গ্রেড বের করতে হয়। খুব সহজ একটা ফর্মুলা ছিল। তো আজকে আমরা দেখবো এই সাবজেক্টরি মার্কস, যেমন ইংলিশ, আইসিটি, সিভিক্স, এই মার্কস গুলো এন্ট্রি দেওয়ার পরে কিভাবে আমাদের টেবুলেশন শিট অর্থাৎ রেজাল্ট শিটে মার্কসটা চলে আসবে। তো এই জন্য প্রথমে আমরা করবো কি, এই পেজটাকে একটু ফরম্যাট করে নিব বা সাজিয়ে নিব। সেই সাজানোর জন্য প্রথমে আমরা আমাদের কলেজের বা স্কুলের নাম ঠিকানা লিখবো। আমি শুধু স্কুলের বা কলেজের নামটা এখানে লিখেছি, বাকিগুলো লিখে নাই। আর এখানে আমরা লিখবো রোল, তারপর বাংলা, অর্থাৎ আমার সাবজেক্ট যেভাবে ছিল ওই যে এখানে রোল, নামটা আমার লাগবে না। বাকি যেগুলো আছে জাস্ট এটা ছাড়া বাকিগুলো কপি করে এনে আমি এখানে এটা জাস্ট ছেড়ে দিলাম, বাস। এভাবে বাংলা, ইংরেজি, আইসিটি প্রভৃতি প্রত্যেকটা সাবজেক্টের আমি নাম লিখবো। সাথে সাথে একটু নিচে ভোর, এমসিকিউ, লিখিত, মোট, জিপিএ এগুলো আমি লিখবো। লেখার পরে আমার যে মার্কসটা এন্ট্রি দেওয়া আছে বাংলাতে, সেই বাংলা মার্কসটা আমার এন্ট্রি দেওয়া দেখাচ্ছে আপনাকে। এই যে এখানে বাংলাতে আমার বাংলা মার্কস এন্ট্রি দেওয়া। হ্যাঁ, একটু বড় করে দিই, ছোট করি। এই যে বাংলা মার্কস, যে এখানে এন্ট্রি দেওয়া আছে। তো এই মার্কসটা কিন্তু আমার, আমি কল করবো আমার এই যে ওই ফলাফল শিট অর্থাৎ টেবুলেশন শিটে আমি এইখানে কল করে নিয়ে আসবো। তারপর আমরা এই পেজটাকে ক্রিয়েট করবো। তো এটার জন্য প্রথম বাংলা মার্কস আনার জন্য 301 রোল আমি ঠিক এর পাশে যে বহু নির্বাচনী ব্যাংক ছিল এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু অল্প ইফ ইফ লিখে আমরা চলে যাবো বাংলা পেজে। এখানে ক্লিক করে ফিলার করি বাংলা। হ্যাঁ, তো বড় এমসিকিউ 301 রোল, যে এমসিকিউ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই অল্পতে লিখবো ফাঁকা। ফাঁকা মানে শেপ দিয়ে ডাবল কোটেশন, তারপর কমা। মানে ফাঁকা থাকলে আমার ফাঁকাই থাকবে, কমা। আর ফাঁকা যদি না থাকে সেক্ষেত্রে এর যে ভ্যালুটা আছে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করবো, অর্থাৎ এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমার এখানে আসবে। তো এখানে এখানে আসার পরে এই জাস্ট এখানে আমি প্লাস চিহ্ন ধরবো। ধরার পরে আমার আহ গ্রেড পর্যন্ত চলে আসবে। তারপর এটাকে প্লাস দেন, সব মার্কস চলে আসবে। তো আবার 302 রোল, যে কোনো একটা রোল র্যান্ডমলি চুজ করি। সাপোজ 306 রোল, সে এমসিকিউতে 17, 48, 65, 3.5 দেখি ঠিক আছে কিনা। বাংলা 17, 48, 65, 3.5 মাইনাস, অর্থাৎ এই মার্কসটা ঠিক আছে। তো এখন ঠিক সেম ভাবে এটা আমি নিয়ে আসছি বাংলা মার্কসটা। হ্যাঁ, তো নিয়ে আসবো ইংলিশ মার্কস। এবার প্রথম যে স্টুডেন্টটা 301 আসলে সে পরীক্ষা দেয় না, এই জন্য তার ঘরটা ফাঁকা আসছে। ইকুয়াল টু ইফ, ইফ লিখে তারপর ইংলিশে ক্লিক করবো। ক্লিক করার পর 301 পড়ুন, ওই 301 পড়লে লিখে ক্লিক করবো। ক্লিক করার পর দিয়ে শিফট ডাবল কোটেশন, সরি ইকুয়াল টু দিব। তারপর ডাবল কোটেশন দুইবার, কমা দিয়ে আবার ডাবল কোটেশন। এটা মানে হলো যে যদি কোনো কারণে ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকবে। আর আমরা যদি এখানে অ্যাবসেন্ট লিখি তাহলে অ্যাবসেন্ট মার্কস থাকবে। কমা দিয়ে আবার লিখতে ক্লিক করলাম, এন্টার। এন্টার দিলে ইংলিশ তো, তারপর এটা ধরে তিনটা ঘর দিলাম, ওই ইংলিশ মার্কস চলে আসছে। আচ্ছা, ঠিক সেইভাবে আমি আইসিটি নিয়ে আসি। অল্প ইংলিশ, আইসিটি, যে আইসিটি জিপিও ইকুয়াল টু টাকা, অর্ডার, টাকা, অর্ডার, বোন ইউনিভার্সিটি ক্লোজ, এন্টার। এটাকে ক্লিক করে জাস্ট আমি গ্রেড পর্যন্ত, গ্রেড পর্যন্ত আসলে তারপর তোমার সব এটাকে। আচ্ছা, এখন বলতে আইসিটি, তারপর আমি পড়ুন লিখি ইকুয়াল টু এক্স, সিভিক্স ইজ সিভিক্স, ঠিক সেম প্রত্যেকটা কি নিয়ম। তুমি একটা ইকুয়াল টু ডাবল কোটেশন, কমা, ডাবল কোটেশন, কমা, যা আছে তাই। পরবর্তী গ্রেড পর্যন্ত ডাবল লাস্ট সহজ ইকুয়াল টু এক্স, সোসিওলজি, বহুনির্ভরশীল সমান সমান ডাবল কোটেশন, কমা, ডাবল কোটেশন, কমা, এখানে আবার কি করতে হবে,
চলচ্চিত্রের মাস্টার সহ বাকি সবগুলো আসলে দ্যাট সহ। আচ্ছা, তারপর আসবে তো ইতিহাস। ইতিহাসটা নিয়ে কালকে সেম ভাবে ইফ ইফ দিয়ে তারপর যে হিস্ট্রিতে ক্লিক করবো। তারপর আমার জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে যে রোলের সরাসরি এটা বহুনির্বাচনে ভিতরে সিলেক্ট করা আছে কিনা, কারণ নাকি উল্টা পাল্টা মার্কস আসবে। বহুনির্বাচনে ক্লিক করলাম, ক্লিক করার পর ইকুয়াল টু দিয়ে আগের মতো আবার এখানে ক্লিক করবো, হিস্ট্রি চলে আসলো। তারপর ইসলামী ইতিহাস, তারপর ইসলাম, ফালতু কাকা 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 এই ঘরটাই একটা দেখো। চলে আসলো অর্থনীতি, তারপর ইকোনমিক্স, এই ঘর সরকার কাকা 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 ইকোনমিক্স। তারপর ধরে ইকোনমিক্স চলে আসছে। আমি বুদ্ধিবিদ্যায় তার লজিক, এটা লজিক কাকা কর্ম কাকা কর্ম আসছে। তারপর পরিসংখ্যান, আসছে সেটা দিয়ে একটা একটা রিসার্চ গুলো আসবে তাদের এগুলো চেক করে নেবেন সবাই। মাউস দিয়ে করলে সুবিধা হয় তো পিছন পুরোটা। হ্যাঁ, সব চলে আসে। আচ্ছা, এই হলো আমার, দেখেন এই হলো আমার টোটাল মার্কস। টোটাল মার্কস প্রত্যেকটা স্টুডেন্টের একটা টেবল শিট। এখন আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এই এটা দেখেন দ্বিতীয় নাম্বার যে শিট, এই শিটে কিন্তু এই লেখাটা আছে। আমি তো একবার লিখছি কিন্তু অটোমেটিকলি প্রত্যেকবার চলে আসছে। সেটা নিয়ে হলো আমি যখন ওই মার্কসটা এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার পরে আহ একটু করে তুলি পেজ সেট আপ, হ্যাঁ পেজ লেআউটে যাওয়ার পর পেজ সেট আপে যাবেন। যাওয়ার পর শীট, শীটে আমি যদি এটা তুলে দিই, দেখেন আমি এটা তুলে দিলাম, তখন কি হয়? এখন কিন্তু একটা পেজেরও মানে এ দেওয়া নাই। এ দেখে এক নম্বর প্রথম পেজটাতে শুধু দেওয়া আছে বাংলা ইংরেজি আইসিটি, কিন্তু দুই নম্বর পেজে কিন্তু এটা আর দেওয়া নেই। এটা এটা দেওয়ার জন্য আমাকে করতে হবে কি, পেজ সেট আপে যেতে হবে, পেজ লেআউটে পেজ সেট আপ, তারপর শীটে গিয়ে এখানে লেখা আছে রোজ টু রিপিট টপ, এখানে ক্লিক করবো। ক্লিক করে জাস্ট যে দুইটা রো বা তিনটা রো যে বাংলা ইংরেজি এটা সিলেক্ট করে দিব, বাস। এটা ওকে দিলেই এখন প্রত্যেকটা পেজে কিন্তু আমার এই লেখাটা চলে আসছে। এখন এটা প্রিন্ট দেওয়ার জন্য আমি প্রিন্ট দিতে চাই, আমি আহ, দেখি প্রিন্টিং অপশন কি আছে। প্রিন্ট অপশনে চলে আসছে পুরোটাই। ইচ্ছে করলে আপনারা লিগেল পেজে বা ফুল সাইজ পেজে আপনারা প্রিন্ট দিতে পারেন। যদি আপনি লিগেলে দেন তাহলে লিগেলে দিবেন, আর যদি লিগেল ছাড়া এফোরে দেন সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই। পেজ সেট আপে গিয়ে আপনার দিবেন ল্যান্ডস্কেপ, তারপর এখানে অ্যাডজাস্ট যেটা এটা বাড়িয়ে এবং কমিয়ে দেখবেন। যেমন আমি যদি এটাকে 80 দিই তাহলে দেখে আমার কি হয় কথাটা, বাই আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আসে নাই, শুধু অর্থনৈতিক পর্যন্ত এখানে আসে। তার মানে আমাকে এটা কমাই দিতে হবে।
এখানে আমি আমি যেটা ছিল আগে মানে করে রাখছিলাম সেটা হলো 65%। তো এখন দেখেন আমার পুরোটাই চলে আসবে, পরিশোধন করলে সবই চলে আসছে প্রত্যেকটা পেজ। এখানে পেজ আছে 17টা, 32টা পেজের মাঝখানে আমার প্রথম যে 17টা পেজ সেগুলো আসলে মূলত বিন্দু হবে, সেগুলো টেবুলেশন শিট, আর বাকিগুলো হলো ফর্মুলা শিট। তো আমি 16টা আমি এটা প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে ডেস্কটপে আমি রাখি, ডেস্কটপে রাখলাম। আচ্ছা, এখন দেখি ঠিক আছে কিনা। এই যে একদম পুরো পিডিএফ থাকলে পুরো আমার টেবুলেশন শিট তৈরি হয়ে আসছে যা দরকার। বেশিক্ষণ মানে প্রত্যেকটা মার্কস যদি আমি ইন্ডিভিজুয়ালি এন্ট্রি দিই তাহলে কিন্তু আমার বেশিক্ষণ লাগে না বা লাগবে না। হুম, তো ধন্যবাদ। আগামী পর্বে আমরা দেখবো ইনশাল্লাহ মার্কশিটটা কিভাবে করতে হয়। মার্কশিটের জন্য এই গ্রেডিং পয়েন্ট যেখানে অনেকগুলো অপশনাল সাবজেক্ট থাকবে সেগুলোকে কিভাবে আমরা ক্যালকুলেশন করে টোটাল মার্কশিটটা আমরা তৈরি করবো। আজকে আমরা তৈরি করলাম টেবুলেশন শিট। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও চলে একটু তাড়াতাড়ি দরকার করবেন। আসসালামু আলাইকুম।